আফতাবনগর একটা প্রাইম লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক যদি হতে চান, সেক্ষেত্রে আজকের ভিডিওটা প্রথম থেকে দেখবেন। আমি যে লোকেশনটাতে আছি এটার হাতের বাম পাশে একটা লেক রয়েছে, প্রশস্ত লেক, এবং এটা একটা রাস্তা যেটা 30 ফিটের প্রশস্ত রাস্তা। এটার সাথে আবার 25 ফিট একটা প্রশস্ত রাস্তা রয়েছে। আমি যে রাস্তাতে এখন প্রবেশ করতেছি, এই রাস্তার সাথে 3 কাঠা একটা ল্যান্ড। এই 3 কাঠা ল্যান্ডের উপরে G+6 অর্থাৎ 7 তলা একটা টাওয়ার হচ্ছে, প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট। দেখেন, লেকের পাশে এরকম একটা প্রজেক্টে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। এই বিল্ডিংটা কিন্তু আবার নির্মাণাধীন রয়েছে, অর্থাৎ 4 তলার ছাদ ঢালাই অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র 2টা ছাদ ঢালাই বাকি আছে। এটার আশেপাশে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল এবং শপিং মল, ব্যাংক থেকে শুরু করে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে। যেমন আমি ঠিক যে রাস্তাটা দাঁড়িয়ে আছি, এটা ঠিক পাশের রাস্তাটায় পলস একাডেমি নামে একটা ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, যেটা এই ভবন থেকে মাত্র 30 সেকেন্ডের ডিস্টেন্স। আপনি এখান থেকে যদি বের হতে চান, অর্থাৎ আফতাবনগরের যে মেইন এভিনিউ রোডে যেতে চান, সেক্ষেত্রে সামনে পাবেন স্টিল ব্রিজ, এবং এখানে বড় একটা বিল্ডিং রয়েছে, একটা হাসপাতালের বিল্ডিং। পাশাপাশি আপনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পাবেন এই আফতাবনগরের প্রবেশের ঠিক মুখেই। তো উল্টা পাশে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি এবং কানাডিয়ান ইউনিভার্সিটি। আপনি যদি যেতে চান বনশ্রী, অর্থাৎ বনশ্রীর সাথে আফতাবনগরের কিন্তু কানেক্টিং 3টা ব্রিজ হচ্ছে, এখন নির্মাণাধীন রয়েছে, এবং বনশ্রীর যে মেইন রোডটা রয়েছে এটার সাথে কিন্তু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, খুবই পপুলার একটা স্কুল। ফরাজি হাসপাতাল রয়েছে। আপনি যদি চান যে সিলেট এবং চট্টগ্রামের যে হাইওয়ে রোডে চলে যেতে পারেন, আপনি যদি চান যে এখান থেকে গুলশান বনানী খুব কাছে, তো খুবই চমৎকার একটা লোকেশনে যারা আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। আমরা প্রজেক্টটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমার রাস্তার ঠিক অপোজিট, অর্থাৎ আমার সামনে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নির্মাণাধীন রয়েছে। তো এই ভবনটাতে 4 তলায় একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। একটা পার্কিং থাকবে এবং 1650 স্কোয়ার ফিট একটা বড় লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট থাকবে। তো এটার হ্যান্ডওভার রয়েছে 2027 সালের জুন মাসে। এখানে যারা বসবাস করবেন তারাই কিন্তু একটা অ্যাপার্টমেন্ট সেল করবেন, যদিও তাদের রিয়েল এস্টেট বিজনেস রয়েছে, পাশাপাশি তারা আসলে এটা করতেছে নিজেরা বসবাস করার জন্য। এখানে আর্কিটেক্ট রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে এবং অন্যান্য পেশার রয়েছে। যারা আপনারা চান যে ব্যাংক লোনের মাধ্যমে এই অ্যাপার্টমেন্টটা কিনতে, সেক্ষেত্রে ব্যাংক লোনের ফ্যাসিলিটিসটাও কিন্তু আপনি পাবেন। তো দর্শক, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আমরা বিস্তারিত আপনাদেরকে আরো বুঝিয়ে বলার চেষ্টা করবো কিভাবে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন। তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা কথা বলবো এই প্রজেক্টের যারা ওনার, আমি উদ্যোক্তা বলবো না, ওনারই বলবো, কারণ আপনারা নিজেরা বসবাস করবেন এখানে, ঠিক আছে? তো আমাদের সঙ্গে রয়েছেন কামরুল ভাই এবং রাকিব ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, রাকিব ভাই একজন আর্কিটেক্ট, ওকে, আর মাহবুব, আচ্ছা, কামরুল ভাই হচ্ছে ইঞ্জিনিয়ার। তো দেখেন, তারা নিজেরা এখানে বসবাস করবেন দেখেই আসলে বিল্ডিংটা করছেন। আপনি একজন ভাগ্যবান ব্যক্তি যে এরকম যারা আসলে বসবাস করার জন্য নিচ্ছে, আপনি নিজেও তাদের সাথে বসবাস করবেন, এবং একজন আর্কিটেক্ট, একজন ইঞ্জিনিয়ার, পাশাপাশি আপনাদের তো আরো ফ্রেন্ড সার্কেল রয়েছে। আমাদের রিয়েল এস্টেট বিজনেসও রয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা প্রফেশনালি এই কাজ করি, কনস্ট্রাকশন নিজেরা করি। ওকে, আমরা নিজেরা থাকার জন্য। ইয়েস, মানে আপনারা এমনি বিজনেস করেন, বাট এটা নিজেরা বসবাস করার জন্য রাখতেছেন। তার মানে একটা কি বলা যায়, একটা দারুণ এনভায়রনমেন্ট আপনি এখানে পাবেন। আপনার বাচ্চা কাচ্চা, আপনার নিজের ফ্যামিলি নিয়ে বসবাস করার জন্য একটা ভালো লোকেশন এবং ভালো একটা প্লেস পাচ্ছেন, যেখানে খুব রিল্যাক্সের সাথে বসবাস করতে পারবেন। তো আমি বলবো যারা প্রবাসে রয়েছেন, যারা বাংলাদেশে রয়েছেন, যারা আফতাবনগরের ভেতরে একটা অ্যাপার্টমেন্ট চাচ্ছেন, তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে আজকের এই ভিডিওটা। ওকে, তো দর্শক চলেন আমরা আপনাদেরকে একটু দেখাই যে এই প্রজেক্টটা আসলে ঠিক কোন জায়গাটায়, লোকেশনটা কোথায়, সেটা একটু বলে দিই আমরা। রাকিব ভাই যদি বলতেন যে আপনাদের এই লোকেশনটা ঠিক ঠিকানাটা যদি বলতেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আফতাবনগর ডি ব্লক সেক্টর 2, এটা হচ্ছে 5 নাম্বার রোড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এভিনিউ রোডটা আর কি 30 ফিট। এইটা থেকে আমাদের 5 নাম্বার রোডটা চলে গেল, এটা হচ্ছে 25 ফিট ওইট আর কি। আমরা জানি যে আফতাবনগরের সব রোডগুলো আসলে 25 ফিটেরই হয়ে থাকে। তো আমাদের প্রজেক্ট লোকেশনটা এই যে সামনে একটা গাড়ি পার্ক করা আছে, ওই ইয়াটা আর কি প্রজেক্ট। জি, আমরা যাব, প্রজেক্টে যাব। আচ্ছা, তো এই পাশে হচ্ছে পলস একাডেমি, পাশে আমাদের এটা হচ্ছে পলস একাডেমি। জাস্ট আমরা যদি সাইড থেকে আসি, জাস্ট 1 মিনিট আমাদের ওয়াকিং ডিসটেন্স। তারপর আমাদের সামনে একটা কমিউনিটি, একটা মক্স আছে। তো এখান থেকে যদি আমি মসজিদে যাই, এটা হার্ডলি গেলে 3 থেকে 4 মিনিট ওয়াকিং ডিসটেন্স। আচ্ছা আচ্ছা, প্লাস আমি যদি সাইড থেকে যদি আমাদের সামনে একটা হসপিটাল আছে, BLCS ইনস্টিটিউট এন্ড হসপিটাল, যদি আমি ওখানে যাই, আমার সাইড থেকে সর্বোচ্চ গেলে 3 থেকে 4 মিনিটের পথ। ওকে, আর তার সাথে যদি আমি 1 মিনিট যোগ করি, আমার সামনেও ইয়া পড়বে আর কি, মিনা বাজার, মানে আফতাবনগরের মেইন অ্যাক্সেস রোডে, মানে স্টিল ব্রিজের সাথে। রাইট, মিনা বাজারটা আমি অলরেডি চলে আসলাম আর কি, স্টিল ব্রিজ। ওকে, ইয়েস। এবং স্টিল ব্রিজের সাথে যে গলি,
এটা হচ্ছে এই এইটা গলি হচ্ছে দিয়েই সেই রাস্তাটা, আপনার মিনা এই বাজার রাস্তাটা। থেকে, right। তার মানে হচ্ছে স্টিল ব্রিজ দিয়ে সরাসরি আসলে আপনাদের এই এই বিল্ডিং রোডটা রোড পেয়ে দিয়ে যাবো প্রবেশ আর কি। করে। হ্যাঁ, এবং এখান Okay. থেকে যদি আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বা হচ্ছে রামপুরা ব্রিজ যেটাই কনসিডার করি, আমার খুবই হার্ডলি কাছে। গেলে হয়তো 5 মিনিট। ওকে, তার মানে হচ্ছে আফতাবনগরের আসলে শুরুর দিকে আপনাদের এই প্রজেক্ট। এক্স্যাক্টলি। ওকে, আর ভেতরে তো আসলে অনেক এরিয়া হ্যাঁ, রয়েছে। ভিতরে আর অনেক আচ্ছা, expand আপনাদের এই রাস্তাটা কত ফিট? হয়েছে। আমাদের এটা 25 ফিট। ওকে, 25 ফিটের প্রশস্ত রাস্তা এবং এই রাস্তার সাথেই আপনাদের প্রজেক্ট, তাই তো? জি, জি। আচ্ছা, এমনিতে আফতাবনগরের তো আসলে একটা রুলস আছে, বিল্ডিং কোড আছে যে জি। কিভাবে নির্মাণ করা হবে। জি, জি। রাজুকের নিয়ম তো আছেই, পাশাপাশি তাদের নিজস্ব একটা সিস্টেম আছে। জি, জি। তো সেই সিস্টেম অনুযায়ী তো আসলে আপনারা করছেন। জি জি জি, আফতাবনগরের সিস্টেমটা হচ্ছে প্রথমে আমাকে রাজুক থেকে অনুমোদন নিতে হবে। অলরেডি আচ্ছা। এটা কিন্তু আমরা অনুমোদন Already, আমাদের আছে রাজুক থেকে অনুমোদন complete। G+6 দেন আচ্ছা। ওই একটা কপি আমাদেরকে আফতাবনগর দিতে হয়, মানে আফতাবনগরের যেটা ইস্টার্ন হাউজিং অফিস ওখানে দেওয়ার পরে জি। দেন ওরা আবার এটাকে আরেকটা অ্যাপ্রুভাল দেয়। তো Okay. ওইটা অ্যাপ্রুভাল দেওয়ার পরে দেন আমরা কাজটা স্টার্ট করি, এবং কাজটা আমাদের এখনো চলমান, এবং প্রতিটা ছাদের সময় ওদের একটা টিম 3 থেকে 4টা টিম আসে এবং এটা একটু ক্রস চেক করে যে আমাদের আচ্ছা, ডিজাইন আচ্ছা, অনুসারে আচ্ছা, হচ্ছে আচ্ছা। কিনা, ওরা যেটা অ্যাপ্রুভাল দিয়েছে, এবং Okay. সবকিছুই ঠিক আছে আর কি আমাদের। আচ্ছা, আচ্ছা। তো আমরা এইভাবে এখন আগাচ্ছি। আমাদের অলরেডি 4টা স্ল্যাব অলরেডি কনস্ট্রাক্টেড, এবং সামনের দিকে আমরা আরো আগাচ্ছি আর কি। ওকে, তার মানে হচ্ছে যে আপনাদের টোটাল এখানে 3 কাঠা জমির উপরে G+6 G+6 সাততলা বিল্ডিং, সাততলা মানে building। অ্যাপার্টমেন্ট কয়টা তাহলে? 6টা। অ্যাপার্টমেন্ট হবে 6টার মধ্যে আমি আর্কিটেক্ট, আমার আরেক পার্টনার ইঞ্জিনিয়ার কামরুল, আমাদের আরেক পার্টনার আছে আর্কিটেক্ট সাইফুল। আমরা আসলে সবাই নিজেরা থাকার জন্য আসলে এটা প্ল্যান করেছিলাম। ওকে, তো আমরা নিজেদের ভিতরে আমাদের অলরেডি আমরা 5টা অ্যাপার্টমেন্ট অকুপাই করে ফেলছি, একটা ওকে, আছে শুধু একটা ব্যাকে। অলরেডি সেল হবে। একটাই হচ্ছে আমরা সেল করব, ওটা হচ্ছে 4তলায়। ওকে, এটাই হচ্ছে আমাদের। 4তলায়, মানে হ্যাঁ, এটাও আপনারা আসলে ফিক্স করে নিয়েছেন যে কে কোথায়। হ্যাঁ, 4তলাটাও একটা ভালো। আমরা আসলে দোতলাও চিন্তা করছিলাম, টপ ফ্লোর চিন্তা করছিলাম, কিন্তু যারা সাধারণত একটা ইয়া করবো তো সবাই চিন্তা করে আমি একটু মাঝের দিকে থাকবো, তো ওই কনসিডারেশনটাই আমরা আসলে 4তলাটা ঠিক করেছিলাম। ওকে ওকে, আচ্ছা, 1650 স্কয়ার ফিট 1650 স্কোয়ার ফিট কমন এরিয়া সহ। কমন এরিয়া সহ 1650 স্কয়ার ফিট, এবং আপনাদের একটা করে পার্কিং এর ব্যবস্থাও আছে। জি, আমাদের যিনি parking একজন area- একটা পার্কিং যিনি নেবেন, একটা অ্যাপার্টমেন্ট যিনি নেবেন উনি একটা পার্কিং Parking পাবেন। পেয়ে যাবে। সেক্ষেত্রে পার্কিং এর সাইজ হচ্ছে কত স্কয়ার ফিট? 120 স্কয়ার ফিট। 20 স্কয়ার ফিট, তার মানে 120 স্কয়ার ফিট। আর যদি আমরা অ্যাপার্টমেন্টের সাইজ ধরি 1650, তাহলে 1770 স্কয়ার ফিট Right. টোটাল। রাইট। আচ্ছা, তো এখানে আপনারা প্যাকেজ অনুযায়ী সেল করতেছেন নাকি স্কয়ার ফিটে, কিভাবে কোন প্রসেসে আপনারা সেল করছেন? এটা আসলে এখন ওইভাবে প্যাকেজ আমরা বলবো না। আমাদের 1650 স্কোয়ার ফিট, আমরা পার স্কোয়ার ফিট কনসিডার করতেছি 7,500 টাকা করে। ওকে, তো এর সাথে এডিশনাল আপনার যোগ হবে 3 লক্ষ টাকা ফর ইউটিলিটি আর 5 লক্ষ টাকা ফর পার্কিং। পার্কিং, তার মানে এটা আমরা টোটাল অ্যামাউন্ট একটা দেখেছিলাম, এটা সব মিলায় প্রায় 1,31,75,000 টাকার মতো। আচ্ছা আচ্ছা। বাট এটা আমরা এখনো আপাতত এইভাবে ফিক্সড আসলে তার করতেছি মানে না। যারা নিতে চায় তারা একটু আলোচনা, একটু কথা বলে আলোচনা করে consideration-এর কনফার্ম সুযোগ করলে আছে। অবশ্যই আমরা এটা কনসিডারেশনের দিক থেকে দেখবো আর কি। ওকে ওকে, আচ্ছা, আমরা একটু যাই, আমরা হ্যাঁ, একটু হ্যাঁ, দোতলা যেতে চাই। আমরা গ্রাউন্ড ফ্লোরটা একটু দেখাচ্ছি, যেহেতু আমাদের অলরেডি কাজটা বাউন্ডারি ওয়ালের নির্মাণাধীন। কাজ আজকে থেকে শুরু করে ও, ফেলছি বাউন্ডারি ওয়ালে নিচতলা। আমরা। নিচতলা বাউন্ডারি ওয়াল শুরু করে ফেলছি আচ্ছা আমরা। আচ্ছা, ওকে ওকে। তো একটা লিফট এবং একটা সিঁড়ি। জি, লিফট। বেড কয়টা এখানে? এটা 3 বেড। 3 বেডেড অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, আচ্ছা, তার মানে 3 বেড, ডাইনিং ড্রয়িং, কিচেন, বাথরুম 3টা। কিচেন বাথরুম 3টা, 2টা অ্যাটাচ, একটা কমন, আর 3টা বারান্দা। 3টা বারান্দা, 3টা প্রত্যেকটা মানে না, ফ্লোরে যেহেতু একটা। 2টা বেডের সাথে বারান্দা, আর একটা হচ্ছে ডাইনিং থেকে অ্যাক্সেস। ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি। ঠিক আছে, চলেন আমরা লিফটের পজিশনটা এইটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, 4 পার্সনের নাকি লিফট? না না 6%। 6%। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 6% লিফট, এবং সিঁড়িটা বেশ প্রশস্ত একটা সিঁড়ি আপনি দেখতে পাচ্ছেন। 4 ফিট উইথ। আচ্ছা আচ্ছা, 4 ফিটের। ওকে, খুবই দারুণ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা দোতলাটাতে থাকি, প্রয়োজনে আমরা দেখাই আপনাদেরকে, একটু দেখেন। আমাদের একজন সাইট ইঞ্জিনিয়ার অ্যাসাইন করা আছে, সার্বক্ষণিক উনি এখানে 24/7 থাকেন। এটা আচ্ছা, ওনার অ্যাকোমোডেশনের জন্য টেম্পোরারি বেসিস সেটা আমরা টেম্পোরারি করা। করেছি। আচ্ছা, হ্যাঁ, আমরা একটু দেখাই হ্যাঁ, এখানে এটা ডিজাইনটা হচ্ছে দেখেন। বিল্ডিং এর 3D ভিউ। ফ্রন্ট সাইডটা এরকম হবে নাকি? হ্যাঁ, আচ্ছা, দেখেন কত সুন্দরভাবে এখানে বিল্ডিংটার ডিজাইনটা সেম টু সেম হবে। এটা আরেকটা সাইড থেকে দেখাচ্ছি। ইয়েস, আচ্ছা এগুলো ফ্লোর প্ল্যান। আচ্ছা, ফ্লোর প্ল্যান। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা। ওকে, এটা গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে এখানে দেখাচ্ছে এই যে আমার এন্ট্রি Driveway, হচ্ছে, হ্যাঁ। আমার 6টা পার্কিং। এই যে আমার হচ্ছে লিফট, সিঁড়ি, এটা একটা সিকিউরিটি গার্ডের জন্য একটা টয়লেট, আর সামনে একটা সিকিউরিটি পোস্ট। ওকে, আর উপর থেকে ফার্স্ট ফ্লোর থেকে 6th ফ্লোর সবগুলাই বেসিক্যালি টিপিক্যাল ফ্লোর। এটা হচ্ছে লিফট স্টেয়ার। এখানে আসার পরে এটা আমার ড্রয়িং, এটা আমার ডাইনিং, ডাইনিং এর সাথে আমার হচ্ছে কিচেন,
এটা একটা গেস্ট বেড, দেন আমার এখানে দুইটা বেড আছে, দুইটার সাথে অ্যাটাচ টয়লেট প্লাস হচ্ছে বারান্দা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর। এটা কমন টয়লেট, হ্যাঁ। আর Okay. এটা ছাদে গিয়ে হ্যাঁ। আমাদের একটা কমিউনিটি স্পেস আছে, বেশ বড় সাইজ, 20 ফিট বাই 12 ফিটের। ওটার সাথে একটা অ্যাটাচড একটা টয়লেট আছে এবং সামনে আমরা কিছু রুফ গার্ডেনিং এর প্ল্যানিং আছে। আচ্ছা, বেসিক্যালি এটা অ্যাজ অ্যান আর্কিটেক্ট হিসেবে আমরা নিজেরাই তো থাকবো, so আমাদের মনের মতো করে আমরা নিজেরা সাজায় নিচ্ছেন ওরিয়েন্ট আর কি। করে ফেলছি। আচ্ছা চলেন আমরা একটু আরেকটা ফ্লোর উপরে যাই, তিনতলায় গিয়ে আমরা বাকি কথা শেষ করব। আসলে এরকম একটা লোভনীয় জায়গা, আর এক ইউনিট, প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট রিল্যাক্সের সাথে বসবাস করার জন্য বেস্ট। কারণ হচ্ছে যে অনেক সময় হয়, অনেকেই চিন্তা করেন যে ভাই এক একটা ফ্লোরে 3টা 4টা 5টা করে ইউনিট থাকে, সেখানে একটু গ্যাদারিং লাগে। তো যারা আসলে চায় যে একটু নিরিবিলি বসবাস করবে, আর একটা 6টা ফ্যামিলি থাকবে এখানে, মাত্র 6টা ফ্যামিলি খুব রিল্যাক্সের সাথে এখানে বসবাস করবেন, তো তাদের জন্য আসলে বেস্ট একটা প্লেস। আচ্ছা রাকিব ভাই, যদি এখন আমরা একটু আলোচনায় যাই, জি। যেমন এখান থেকে হাতিরঝিলটা খুব কাছে, রাইট। আফতাবনগর একদম মেইন গেটেই তো হাতিরঝিল, রাস্তার হাতিরঝিল, ওপারে। হ্যাঁ। এরপরে যদি কেউ গুলশান বনানি যেতে, প্রগতি সরণি দিয়ে গুলশান সরাসরি চলে যাওয়া যায়, কুড়িল বিশ্ব রোড যাওয়া যায়, এখান থেকে এয়ারপোর্ট কাছে, সরাসরি গুলশান ঢুকে যাবো, গুলশান ঢুকে যাওয়া যায়। রামপুরা আর ইয়াটা আর কি ব্রিজটার ইউলোকটা নিলেই তো আমি গুলশান ঢুকে গেলাম, গুলশান, সামনে হ্যাঁ, চলে হ্যাঁ, গেলাম। তো সেটাই। আমি এই পজিশন থেকে আমি যদি গাড়ি ড্রাইভ করে গুলশানে ঢুকতে যাই, আমার হয়তো হার্ডলি গেলে 20 থেকে 25 মিনিট লাগে। হ্যাঁ, হ্যাঁ। আর আফতাবনগরের থেকে আমি যদি রামপুরা ব্রিজ যাই, যদি আমি রিক্সাতেও যাই, আমার হার্ডলি গেলে লাগবে 10 মিনিট। 10 মিনিট আর যদি গাড়িতে যাই হয়তো 5 মিনিট ম্যাক্সিমাম। এক্স্যাক্টলি। এবং এখান থেকে আমি আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের অ্যাভিনিউ রোডে, যেটা হচ্ছে আফতাবনগর বনশ্রী, যেটা কানেক্টিং ব্রিজ হচ্ছে, কানেক্টিং ব্রিজের যেটা 1 নাম্বারটা, এটা এখান থেকে জাস্ট হেঁটে গেলে হয়তো 10 মিনিটের পথ। আচ্ছা আচ্ছা, আমি সেটাই। অলরেডি সকালে আসছি, ওখানে আন্ডার কনস্ট্রাকশন, কোনো কাজ চলতেছে। মানে তার মানে হচ্ছে যে বনশ্রীর সাথে connection হয়ে যাবে। আফতাবনগরের যে Connection মাঝখানে যে হয়ে খালটা আছে, রাইট, যে লেকটা আছে, লেকটা। এই লেকের সাথে কানেক্টিং কানেক্টিং 3টা ব্রিজ হচ্ছে। 3টা ব্রিজ হচ্ছে, তার মধ্যে একটা এখানে আচ্ছা, একটা কাছেই, একদম কাছে। তার মানে কেউ যদি মনে করে যে আমি সিলেট চিটাগাং হাইওয়ের সাথে Connect আমার হয়ে যাবো। কানেক্ট হয়ে যাচ্ছে, সে আপনার এখান থেকে সরাসরি Just 10 মেরাদিয়া minutes। বাজারের উপর দিয়ে চলে যাচ্ছে। Right। আচ্ছা, মানে একদম ডেমরা স্টাফ কোয়ার্টার দিয়ে। আমরা স্টপ কোয়ার্টারে চলে আচ্ছা যাচ্ছে। আচ্ছা, এরপরে যদি কেউ মতিঝিল যায় এখান থেকে, তাহলেও তো রাস্তাটা খুব ইজি। হ্যাঁ। আচ্ছা, এবং আমি যেটা জানি যে আপনাদের যে প্রগতি সরণি যে মেইন যে রোড, অর্থাৎ এই রামপুরার উপর দিয়ে যে রোডটা গেছে, কুড়িল থেকে আসলো, এই রোডটার নিচ দিয়ে তো একটা মেট্রো রেল হচ্ছে। হ্যাঁ, মেট্রো রেল হচ্ছে, সেই মেট্রো রেলটা আপনাদের এই আফতাবনগরের সামনেই তো একটা স্টেশন হবে। এই যে স্টেশনের সাথে স্টেশনটা। মেইন রোডে। হ্যাঁ হ্যাঁ, মেইন রোড। এখানে যেতে আমার হয়তো এই এখন অবস্থান থেকে হয়তো 3 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা, এই পজিশন থেকে আমার যেতে 3 মিনিট লাগবে। 3 আপনি মিনিট যে লাগবে। লোকেশনটা বললেন, সেটাই। তার মানে হচ্ছে এখান থেকে আসলে যে কোনো দিকে মুভ করার জন্য আসলে অনেকগুলো অপশন আছে। Right. কেউ যখন আফতাবনগর মানেই তো আসলে পশ এলাকা, অনেকেই বুঝে, সুতরাং এখানে বসবাস করার জন্য একটা বেস্ট জায়গা। আপনাদের এই প্রজেক্ট থেকে একটা যদি অ্যাপার্টমেন্ট কিনে নেয়, পেমেন্ট শিডিউলটা কিরকম, মানে প্রসিডিউরটা কিরকম আপনাদেরকে দিতে হবে? পেমেন্ট প্রসিডিউর বলতে আমরা চিন্তা করছি হচ্ছে প্রথমে 10 লক্ষ টাকা উনি আমাদেরকে কনফার্ম করলেন আর কি, বুকিং মানি করলেন। দেন ওনাকে আমরা হয়তো একটা টাইম দেবো 1 থেকে 1.5 মাস। দেন হয়তো উনি টোটাল অ্যামাউন্টের 30% টাকা হয়তো আমাদেরকে পেমেন্ট করবে। আচ্ছা। তারপরে যেই টাকাটা বাকি থাকে, এটা প্রতি মাসে আমরা একটা ইনস্টলমেন্ট আলোচনার ভিত্তিতে আমরা ওইভাবে আগাবো। আচ্ছা আচ্ছা, মান্থলি একটা ইনস্টলমেন্ট নেবেন আর কি। হতে পারে। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে এটা হ্যান্ডওভার মোটামুটি কি 27? আমরা 27শে জুন ম্যাক্সিমাম সুইংটা আসলে আমরা বলতেছি, বাট যিনি আসলে ফ্ল্যাটটা নেবেন, উনি যদি চান যে না আমি একটু আর্লিয়ার উঠে যেতে চাই, আমরা তাকে এটা উঠাই দিতে পারবো, প্রবলেম নাই। বাট সেটা হয়তো 26শে ডিসেম্বরের মধ্যে আমরা তাকে উঠাই দিতে পারবো। বাট তখন হয়তো আমরা তার ইয়াটা আর কি, ফ্লোরটাকে একটু বেশি কনসিডারেশন দিয়ে কাজ করে আমরা তাকে উঠাই দিতে পারবো, এটা প্রবলেম নেই, আচ্ছা, এটা উঠাই দেওয়া যাবে। ওকে ওকে, মানে কেউ যদি তার টাকাটা আগে হয়তো আর্লি pay করে, কমপ্লিট right, করে right, ফেলে। হ্যাঁ হ্যাঁ, হয়তো আচ্ছা তাকে একটু অ্যাডভান্স মানিটা হয়তো একটু বাড়াই দিতে হবে, বা হ্যাঁ, তাকে পেমেন্টের শিডিউলটা একটু আরো বেশি আমাদের জন্য স্মুথ করতে হবে, দেন আমরা এটা করতে পারবো। ওকে ওকে, সুন্দর। আচ্ছা, লোন করে কেনার ফ্যাসিলিটিটা আছে কিনা? এটা জিনিসটা আপনারা যেটা জানেন যে লোন করে যে বিষয়টা হচ্ছে, যেহেতু এটা আমাদের নিজস্ব কেনা জমি, সাথে সাথে উনি যদি চায় তাহলে আমরা ওনাকে রেজিস্ট্রি করে দিব, উনি সাথে সাথে মর্গেজ করে একটা টাইম উনি এখানে লোন ফ্যাসিলিটি পাবে। আর আপনার লোন ফ্যাসিলিটি যেটা করতে হয় যে কনস্ট্রাকশন আপনার অলরেডি ধরেন যে আগামী আপনার এখন তো রোজার ঈদ, কোরবানি ঈদের মধ্যে আমাদের সবগুলো প্লট কাস্টিং হয়ে যাবে। আচ্ছা, যার জন্য আমরা ব্রিক ওয়ালের কাজ শুরু করে দেবো। ঈদের পর থেকে রোজার ঈদের পর থেকে ব্রিক ওয়ালের কাজ শুরু করবো। ব্রিক ওয়াল ধরেন যে 50% ব্রিক ওয়াল হয়ে গেলে যে কোনো ব্যাংক, ভালো ব্যাংকগুলো আপনাকে ফান্ডিং করতে ওকে, করবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? লোন তখন দিতে অন্য পারে। যে উনি যদি জানেন 30% পেমেন্ট করলো আমাদেরকে, বাকিটা উনি 70% ব্যাংক লোনে হ্যান্ডেল করতে পারবে। আচ্ছা আচ্ছা, উনি আমাদেরকে পেমেন্ট করে দিলে আমি ওনাদেরকে বুঝাই দিলাম, উনি ওনার
মান্থলি যে কিস্তিটা উনি সেটা ব্যাংকে উনি পে করলো। আচ্ছা আচ্ছা, সেটা দেখা যায় যে 5 বছর 10 বছর 15 বছর ব্যাংকের সাথে যেটা ব্যাংকের এটা হ্যাঁ 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 আমাদের বয়সটাকে অ্যারাউন্ড 40 থাকে উনি 25 ইয়ার্সের জন্য ফ্যাসিলিটি পাবে। ফ্যাসিলিটিটা পায়। তো এই ক্ষেত্রে আপনারা কোনো হেল্প করতে পারবেন কিনা? আমরা হেল্প করতে পারবো, যেহেতু আমাদের নিজস্ব রিয়েল এস্টেট ব্যবসা আছে। জি জি জি, আমাদের ব্যাংকের লোকের সাথে পরিচয় আছে, এইসব বিষয়ে আমরা ওনাকে অবশ্যই হেল্প করতে পারবো। ওকে ওকে ওকে, সুন্দর। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদের সঙ্গে দর্শক যুক্ত ছিলেন। আমি বলবো যারা আপনারা একটা অ্যাপার্টমেন্ট চাচ্ছেন, নির্মাণাধীন যেহেতু রয়েছে ভবনটা, তার মানে খুব দ্রুত এটা কাজ কমপ্লিট হয়ে যাবে, হ্যান্ডওভার পেয়ে যাবেন 27 সালের জুন মাসের ভেতরে। যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন। রাকিব ভাই এবং সাইফুল ভাই নামে আর একজন ভাই রয়েছেন এবং কামরুল ভাই নাম্বার দেওয়া আছে। যারা চান তাদের সাথে যোগাযোগ করুন, বিস্তারিত জানবেন, সরাসরি লোকেশনে আসবেন, প্রয়োজনে ডিজাইন ড্রয়িং দেখবেন, দেখে যদি সবকিছু ভালো লাগে তারপরে আপনি ফ্ল্যাটটা বুকিং দিয়ে দেবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।